কোরবানির পর বাঙালি ঘরে ঘরে যে রান্নাগুলো সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে বুটের ডাল দিয়ে কলিজা, ফুসফুস আর পিলিহা ভুনা অন্যতম। মাংস আলাদা করে রাখলেও এই অংশগুলো বেশিরভাগ পরিবারই আলাদা একটা বক্সে তুলে রাখে পরে মজা করে রান্না করার জন্য। আমাদের ঘরেও ঠিক তাই। কেউ শুধু মশলা দিয়ে ভুনা করে, আবার অনেকেই ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করতে পছন্দ করে। গরম ভাতের সাথে এই রান্নার স্বাদই আলাদা। কলিজা, ফুসফুস আর পিলিহা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। কলিজায় রয়েছে আয়রন, ভিটামিন এ ও B12, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। ফুসফুসে ভালো পরিমাণে প্রোটিন থাকে, আর পিলিহাতেও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে সব খাবারের মতো এটাও পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। রান্নাঘরে এখন যে ঘ্রাণ ছড়াচ্ছে তাতেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি বুটের ডাল, ভালোভাবে কষিয়ে নিয়েছি। কোরবানির ঈদের পরে এই ছোট ছোট রান্নাগুলোই আসলে আমাদের বাঙালি খাবারের ঐতিহ্য আর পারিবারিক স্মৃতিগুলোকে আরও সুন্দর করে তোলে। মশলার সাথে বুটের ডালসহ কলিজা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরেক চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে তেল দিয়ে আমি কিছু মিষ্টি কুমড়ার ফালি, বেগুনের ফালি আর পটল ভাজি করে নিচ্ছি। হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি এগুলা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ অ্যাড করব। এভাবে সবজির ফালি সাথে মরিচ পেঁয়াজের কুচি দিয়ে বেশ ভালো লাগে। এদিকে আমার ভাতটাও টকবক করে ফুটছে। গরম ভাত, কলিজা ভুনা আর এই ভাজি দারুণ লাগে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এটা ছিল কয়েকদিন আগের রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট ছোট কাজ, রান্না আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এই পর্যায়ে কিছু পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। একটু উল্টে পাল্টে নিব। এই ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটাই ভালো লাগে। শেষে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো এ পর্যায়ে বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন সব সময়। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো রান্না নিয়ে।